সেই কাজকে মওত পর্যন্ত সেই কাজকে নিয়ে চলবে। একটা হলো সবর, আর এর হযরত ইলিয়াস হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন যে মুখলিস যে হবে তার ভিতরে 5টা খাসলাত থাকবে, তার মধ্যে একটা হলো সবর, তার মধ্যে একটা হলো সবর। আর কাজের ইস্তেকামাতের জন্য দ্বিতীয় জিনিস হলো ইস্তেখলাস, যে কাজের হয়ে করতে হবে। এক হলো ইখলাস, ইখলাস মানে আল্লাহ তাআলার জন্য করার নাম হলো ইখলাস, আর ইস্তেখলাস হলো আল্লাহ का हुक्म करना, इसका नाम इस्तेखलास है। আল্লাহর হয়ে করার নাম হলো ইস্তেখলাস, আল্লাহর জন্য করার এর নাম হলো ইখলাস। কি সমস্ত নেক কাজে আমি তাআমুল করব, সমস্ত নেক কাজে আমি সহযোগিতা করব, কিন্তু দাওয়াতের মোকাবিলায় কোনো কাজকে আমি অগ্রাধিকার দেব না, এর নাম হলো দাওয়াতের ইস্তেখলাস। দাওয়াতের ব্যাপারে অনেক নেক কাজ, কে গাছতে দিনে অনেক দিনের কাজও আসবে। এটা কি দিন না? ভাই এটাও দিন, তাকে বোঝাতে হবে ভাই এটাও দিন, কিন্তু আজকে নবীওয়ালা ভাইদের দিন এই কাজ ছেড়ে আমি অন্য জায়গায়, একে অগ্রাধিকার করব। আমাদের মৌলানা বলতেন যখন দিনের কাজকে, দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজকে দাওয়াতের মেহনতের জন্য ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ওই সমস্ত গুরুত্বহীন মানুষদের ভিতরেও এই দাওয়াতের কাজের গুরুত্বকে পয়দা করবে। দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজকে ছেড়ে দাও, কিসের জন্য? দাওয়াতের মেহনতের জন্য। আল্লাহ তাআলা গুরুত্বহীন মানুষদের ভিতরেও এই দাওয়াতের কাজের গুরুত্বকে পয়দা করবে। কাজের ইস্তেখলাস হলো এটা, এই সমস্ত নেক কাজে আমি দাওয়াত করব, কিন্তু দাওয়াতের মোকাবিলায় দাওয়াতের কাজকে তো আমি অগ্রাধিকার দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হলো কি আপনি একটা ইবাদত করেন, ইবাদতের জন্য আপনাকে মানা করা হচ্ছে না, কিন্তু আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন, আপনি যে নতুন ধর্ম নিয়ে এসেছেন, এটাকে কে দাওয়াত অন্যকে দেবেন, তাহলে কি হবে না? তাহলে আপনাকে বাদশাহী দেওয়া হবে, আপনাকে মাল দেওয়া হবে। মুসলমানকেও এইভাবে পরীক্ষা করা হচ্ছে, কখনো মাল দিয়ে, কখনো আসবাব দিয়ে মুসলমানকে পরীক্ষা করা হচ্ছে। আপনি এই মেহনত পেয়েছেন, মুসলমান দুনিয়া পেয়ে গিয়ে আর এই যেটা হিরে ছিল, যে কাজ, সেই কাজকে ছেড়ে দিয়েছে। যে কাজের জরিয়াতে আল্লাহ তাআলা কি করবেন, এই জমিনের খেলাফত দেবেন, সেই কাজকে ছেড়ে দিয়েছে। এই জন্য ভাই মেরে মহতরম প্রশ্ন বুঝবো কি এই কাজের ইস্তেখলাস বহুত জরুরি। প্রত্যেক নেক কাজে তাআমুল করি, প্রত্যেক নেক কাজে সহযোগিতা করি, কিন্তু দাওয়াতের মোকাবিলায় কি আমি কোনো কাজকে অগ্রাধিকার করব, এটাকে আমাকে করতে হবে। এটাকে আমাকে আগে রাখতে হবে। কেন না? এর জরিয়া করে আল্লাহ তাআলা সমস্ত দিনের যত শোভা আছে, সমস্ত শোভা ওজুদে আসবে এই মেহনতের দ্বারায়, এই দাওয়াতের মেহনতের দ্বারায়। এই মেহনতকে ছেড়ে দিলে কি অন্যান্য সমস্ত শোভা আস্তে 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 খতম হয়ে যাবে। আর 3 নম্বর ভাই মেরে মোহতরম দোস্ত বলবো, ইস্তেকামাতের জন্য 3 নম্বর হলো হুসনে আখলাক। কাম করনে वाला সাথী, আজকে আখলাক না সহি হওয়ার কারণে সাথী কেটে যাচ্ছে, সাথী দূরে চলে যাচ্ছে। আমার সাথে কেউ জড়ে না, আমার মেহনতের কোনো সাথী নেই। ভাই মেরে মোহতরম দোস্ত বলবো, আমার সাথে কেউ জড়ে না, আমার মেহনতের কোনো সাথী নেই, আমার সাথে সাথ দেনে वाला কেউ নেই। তার কারণ কি? তার কারণ হলো আমার আখলাক সহি। যদি আমি আমার আখলাককে সহি বানিয়ে নিই, কে যখন আখলাক সহি হবে না, সাথী কেটে যাবে, আর যখন সাথী কেটে যাবে এ মায়ুস হয়ে যাবে, আর এই যখন মায়ুস হয়ে যাবে কাজ ছেড়ে।
মায়ুস হয়ে গেলে কাজ ছেড়ে দেবে। মায়ুস যখন হয়ে যাবে এই কাজ ছেড়ে দেবে। আর মায়ুস কখন হবে? যখন সাথী আস্তে আস্তে দূরে চলে যাবে। সাথী কেন দূরে চলে যাচ্ছে? সাথী দূরে চলে যাচ্ছে এর কারণ হলো কি আমি আমার আখলাকে সহি বানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ছিলেন, দিল নরম ছিল, সাহাবারা ঝুলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে। কোন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের কাছে পাঠাচ্ছেন, কে বলেছেন নম্রতার সাথে তাকে দাওয়াত দাও, নম্রতার সাথে দাওয়াত দাও। তাই ভিতরে নবীয়ত থাকবে, তাই ভিতরে তাওয়াজু থাকবে। আমি মেহনত করছি, আমার থেকে যদি সাথী দূরে চলে যায়, তো ভাই করে মহতরম দোস্ত বুঝবো এর দ্বারাই আমি দিনের মেহনতে আমি কতটা সাহায্য করছি, না আমি এই দিনের মেহনতে খলল পয়দা করছি। বুঝতে হবে আমি দাওয়াতের মেহনতে কি করছি। এই জন্য ইস্তেকামাত তখন, দিনের মেহনতে ইস্তেকামাত তখন থাকবে যে দাওয়াতের ময়দানে ততক্ষণ পর্যন্ত আমি বাকি থাকবো যতক্ষণ আমার আখলাক সুন্দর হবে, হুসনে আখলাক থাকবে। এই তিনটে জিনিস যতক্ষণ না থাকবে, সবর, ইস্তেখলাস এবং হুসনে আখলাক যদি আমার ভিতরে না থাকে, তো আমি দিনের মধ্যে ইস্তেকামাত পাবো না, দাওয়াতের মেহনতে ইস্তেকামাত পাবো না। হুসনে আখলাক বহুত জরুরি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন কে ঝুলতেন। একটা জামানা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু ছিটানো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত সুন্দর ছিল যে আল্লাহ তাআলা খুব বয়ান করেছেন যে আমার নবীর আখলাক সবচেয়ে উত্তম, খুলুকিন আযীম, উম্দা আখলাক। এর সাথে জুড়েছে, আর জুড়েছে এমন জুড়েছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামানা এরকম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিকে থুতু নিক্ষেপ করা হতো। আর একটা জামানা এরকম এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেছেন, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থুতুকে মাটিতে ফেলতে দেয়নি, বলকে নিজেদের হাতে নিজেদের মুখে মেখে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে তোমরা গোলামকে খরিদ করো আর তাকে আজাদ করো, কতই না উত্তম হতো যদি আজাদকৃত মানুষকে গোলাম বানিয়ে দিতে, আজাদকৃত মানুষকে গোলাম বানিয়ে দিতে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাদকৃত মানুষকে কিভাবে গোলাম বানাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম আখলাকের দ্বারা, উত্তম আখলাকের দ্বারা।